কল্পনা করুন তো, মাত্র ১৯ দিনে ৫৭ তলা একটি আকাশচুম্বী ভবন তৈরি হয়ে যাচ্ছে, কিংবা ১৬,০০০ টনের বিশাল এক সেতু ৯০ মিনিটে ঘুরে গিয়ে দুটি ভিন্ন রেললাইনকে জুড়ে দিচ্ছে, অথবা হাজার হাজার কিলোমিটার দূরের একটি নদীর ফানিকে অন্য একটি ফানিশূন্য অঞ্চলে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যা শুনছেন তা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কোনো গল্প নয়, বরং বর্তমান বিশ্বের এক অপ্রতিরোধ্য শক্তির এক বাস্তব চিত্র। আর এই শক্তি হলো চীন। একদিকে যখন বিশ্বের অনেক উন্নত দেশ একটি সাধারণ হাইওয়ে কিংবা সাবওয়ে লাইন তৈরি করতে বছরের পর বছর বিতর্ক আর পরিকল্পনায় আটকে থাকে, তখন চীন নীরবে একের পর এক এমন সব মেগা প্রকল্প তৈরি করে চলছে যা মানুষের কল্পনাকে হার মানায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই অসাধ্যকে সাধন করছে তারা? তাদের এই অবিশ্বাস্য গতির পেছনের রহস্যটা কি? আর এই বিশাল প্রকল্পগুলো কি শুধু তাদের শক্তি প্রদর্শনের জন্য, নাকি এর মাধ্যমে তারা গোটা বিশ্বের ভবিষ্যৎকে নতুন করে সাজাতে চাইছে? এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওর প্রতিটি টপিকসে। তাই আপনি যদি এমনই ইন্টারেস্টিং আর চীনের অসম্ভব মেগা প্রকল্পগুলো সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এছাড়া আপনি যদি আমাদের বুম প্লাস চ্যানেলের একজন নতুন ভিউয়ার হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মডুলার কনস্ট্রাকশন, চাইনা স্পিড, এই শব্দটি এখন বিশ্বজুড়ে প্রকৌশলীদের কাছে এক বিস্ময়ের নাম। আর এই গতির সবচেয়ে বড় প্রমাণ হলো তাদের মডুলার কনস্ট্রাকশন পদ্ধতি। এর সবচেয়ে চমকপ্রদ উদাহরণটি হলো চাংশা শহরে তৈরি মিনি স্কাই সিটি। এই ৫৭ তলা ২০০ মিটার উঁচু ভবনটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ১৯ দিন। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই রহস্য হলো ভবনের ৯০% অংশই কারখানাতে তৈরি করা হয়। প্রতিটি মডিউল, যার মধ্যে দেয়াল, মেঝে, এমনকি ইলেকট্রিক লাইন পর্যন্ত বসানো থাকে, সেগুলো কারখানায় নির্ভুলভাবে তৈরি করে কনস্ট্রাকশন সাইটে নিয়ে আনা হয়। এরপর বিশাল ক্রেনের সাহায্যে সেগুলোকে লেগো ব্লকের মতো করে একের পর এক জুড়ে দেওয়া হয়। আর এই পদ্ধতিতে প্রতিদিন গড়ে ৩টি ফ্লোর তৈরি করা সম্ভব হয়েছে। এটি শুধু দ্রুতগতির নয়, অত্যন্ত পরিবেশ বান্ধব। প্রচলিত নির্মাণ পদ্ধতির তুলনায় এতে নির্মাণ বর্জ্য তৈরি হয় প্রায় ৯৯% কম, এবং ধুলোবালির পরিমাণ তো একদমই নগণ্য। শুধু তাই নয়, এই ভবনটি ৯ মাত্রার ভূমিকম্প সহ্য করতে সক্ষম, এবং এর অগ্নি প্রতিরোধ ক্ষমতাও প্রচলিত ভবনের চেয়ে অনেক অনেক বেশি। এটি কেবল একটি ভবন নয়, এটি ভবিষ্যতের নির্মাণ শিল্পের এক যুগান্তকারী মডেল, যা বিশ্বকে দেখাচ্ছে কিভাবে দ্রুত, সাশ্রয়ী এবং টেকসই উপায়ে বড় বড় স্থাপনা তৈরি করা সম্ভব। পিভটিং ব্রিজ, গতির পাশাপাশি প্রকৌশলীরা নির্ভুলভাবে এক নতুন সংজ্ঞা তৈরি করছেন, যার সেরা উদাহরণ হলো পিভটিং ব্রিজ। কল্পনা করুন তো, হাজার হাজার ব্যস্ত রেললাইনের উপর দিয়ে ট্রেন চলছে, আর তার ঠিক উপরেই ১৬,০০০ টনেরও বেশি ওজনের একটি বিশাল সেতু তৈরি করা হচ্ছে। এরপর মাত্র ৯০ মিনিটের মধ্যে সেই সেতুর দুটি অংশ ঘুরে গিয়ে নিখুঁতভাবে একে অপরের সাথে জুড়ে যাচ্ছে, আর চালু হয়ে যাচ্ছে নতুন একটি রাস্তা। চীনের বিভিন্ন শহরে তৈরি করা এই ব্রিজগুলো তাদের ইঞ্জিনিয়ারের এক অবিশ্বাস্য নিদর্শন। প্রচলিত পদ্ধতিতে এমন একটি সেতু তৈরি করতে গেলে নিচের রেললাইনগুলোকে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস বন্ধ রাখতে হতো, যা অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলত। কিন্তু চীনারা এই সমস্যার সমাধানের এক অসাধারণ উপায় বের করে ফেলছে। তারা সেতুর মূল কাঠামোটি রেল লাইনের সমান্তরালে তৈরি করে এবং পরে বিশাল পিভট কিংবা ঘূর্ণন যন্ত্রের উপরে বসিয়ে দেয়। আর এরপরে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত রাতে, যখন ট্রেনের চাপ কম থাকে, তখন শক্তিশালী হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে সেতুটিকে ঘুরিয়ে সঠিক জায়গায় স্থাপন করা